জানি রেমাল নিয়ে ইতিমধ্যেই একটা ভয়ের সঞ্চার হয়েছে এবং ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে পূর্ব মেদিনীপুরের দীঘা সৈকতে, সমুদ্র সৈকতে। শনিবার সকাল থেকেই উত্তাল ছিল সমুদ্র এবং সেই সঙ্গে দীঘার সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসও দেখা যাচ্ছে। গার্ড ওয়ালে এসে আছড়ে পড়ছে ঢেউ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে ভোল বদল। শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উপকূলবর্তী এলাকাতে এবং রেমালের প্রভাব বাড়তে পারে রাজ্যের উপকূলবর্তী জেলাতে এবং তাই হতে চলেছে অনেকে মনে করছেন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলাতে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ গভীরতা অনেকেরই কপালে, বিশেষ করে আবহবিদদের কপালে ভাঁজ ফেলেছে। তার কারণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অত্যন্ত গভীর এবং তার গভীরতা বাড়ছে এবং এই মুহূর্তে বর্তমানে নিম্নচাপের অবস্থান পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং গভীর নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে শুরু করেছে এবং আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজকে রাত থেকেই, শনিবার রাত থেকেই শুরু হতে চলেছে ঘূর্ণিঝড়, যা আছড়ে পড়বে রবিবার। বাংলাদেশে প্রবেশ করলেও অভিঘাত থাকবে দক্ষিণ ও উত্তর কলকাতা, দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার উপকূলে। দীঘার পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমার সহকর্মী আর প্লাস নিউজের প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে। সেলিম, যে ছবি দেখছি, জলোচ্ছ্বাসের ছবি দেখছি এবং গার্ড রেলে আছড়ে পড়ছে ঢেউ, সব মিলিয়ে দীঘার ছবিটাই বোধহয় পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রথম ছবি, যে ছবি আগামীকাল এবং এই গভীর নিম্নচাপ নিয়ে যথেষ্ট আতঙ্ক ধরাবে। কি বলবে সেলিম? একেবারে, কেননা আমরা জানি যে সমুদ্র সৈকত এলাকাতে যে কোনো যখনই নিম্নচাপ হয় বা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে, তার একটা বড় প্রভাব দীঘা সংলগ্ন মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে পড়ে এবং সেই মতোই কিন্তু দীঘাতে দেখা যাচ্ছে যে এখন থেকে সমুদ্র উত্তাল হয়েছে। কিন্তু অন্যদিকে বলে রাখি, যেখানে এই সময় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপরে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, তাই বড় যে সমস্ত ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো কিন্তু এখন কোনো মাছ সমুদ্রে নেই। যে সমস্ত ছোট ছোট নৌকো, স্থানীয় নৌকোরা রয়েছে, তাদেরকেও ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে সাবধান করা হয়েছে এবং যে সমস্ত স্থানীয় প্রশাসন রয়েছে তারা কিন্তু যারা সমুদ্রে মাছ ধরে ছোট ছোট নৌকো, ছোট ছোট ডিঙি করে, তাদেরকেও কিন্তু একেবারে নিষেধ করা হয়েছে যাতে করে কোনোভাবে তারা এই 2-3 দিন সমুদ্রেতে মাছ ধরতে না যায়। অন্যদিকে একবারে স্থানীয় প্রশাসনের তরফ থেকে যে সমস্ত রিলিফ যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে শুকনো খাওয়ার, শুকনো ত্রিপল থেকে বিভিন্ন ধরনের যদি প্রাকৃতিক দুর্যোগ যদি কোনোভাবে তার প্রভাব বড় ধরনের পড়ে, তার জন্য যেন সব রকম প্রস্তুতি নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাজপুর, মন্দারমণি থেকে শুরু করে যে পর্যটন এলাকায় রয়েছে সেই পর্যটন এমনিতেই পূর্ব মেদিনীপুরে আজকে ভোট থাকার জন্য পর্যটনের সংখ্যা যদিও কম, তবু যে কজন পর্যটক বা যে কয়েকজন পর্যটক রয়েছে বিভিন্ন হোটেলে, তাদেরকে কিন্তু আজকে সমুদ্রের ধারে বা সমুদ্র জলে নামতে নিষেধ করা হয়েছে। একদিকে নুলিয়া, একদিকে স্থানীয় প্রশাসন, অন্যদিকে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু নজরদারি করা হচ্ছে যাতে করে কোনোভাবেই কোনো পর্যটক সমুদ্রের জলে স্নান করতে না নেমে যায়। তাহলে বলা যেতে পারে প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে সাবধানতার জন্য। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী সেলিম আহমেদের সঙ্গে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তা গভীর থেকে গভীরতর হতে চলেছে, যথেষ্ট আতঙ্কের কারণ আছে এবং আমরা আপনাদের দেখাচ্ছিলাম দীঘার ছবি। আমি সরাসরি